হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আরেকটি নতুন ডাটা এন্ট্রি প্রজেক্ট নিয়ে হাজির হলাম। অনেকদিন পর আপনাদের জন্য ডাটা এন্ট্রি প্রজেক্ট নিয়ে এসেছি, কেননা এই প্রজেক্টটি আপনাদেরকে ভালো মতো বুঝতে হবে। আমাদের ডাটা এন্ট্রি প্রজেক্ট সম্পর্কে কিন্তু আমাদের একটা ভুল ধারণা থাকে যে ডাটা এন্ট্রি মানেই হচ্ছে গিয়ে জাস্ট দেখে দেখে কপি পেস্ট। এটা আসলে সম্পূর্ণ সঠিক না। আপনাদের কপি পেস্ট করার আগে আসলে কি করতে হয়, আপনাদের আসলে প্রজেক্টের যে রিকোয়ারমেন্ট, বায়ারের যে রিকোয়ারমেন্ট, সেটা প্রপারলি বুঝতে হয়। সেটা যদি আপনি না বুঝেন, আপনি তো কপি পেস্ট করতে পারবেন না, তাই না? তো সেটা আপনাদেরকে ভালো মতো বুঝতে হবে। কিন্তু কাহিনী হচ্ছে এই জায়গাটাতেই সমস্যাটা আমাদের বিভিন্ন ডাটা এন্ট্রি প্রজেক্টের ক্ষেত্রে হয়, যে ডাটা এন্ট্রি প্রজেক্টের কিছু রিকোয়ারমেন্ট থাকে খুবই সহজ, মানে একদম ডাল পানি বলতে পারেন, ডাল ভাত। কিন্তু কিছু রিকোয়ারমেন্ট থাকে এত হার্ড, মানে সেটা বুঝে, নিজে থেকে বুঝে করাটা অনেক টাফ হয়। তখন দেখা যায় যে আমাদের বাইরের সাথে কনসাল্ট করতে হয়। কিন্তু বায়ারের সাথে কনসাল্ট করলেও বায়ার অনেক সময় দেখা যায় যে প্রপারলি বুঝিয়ে দেয় না বা বুঝাতে পারে না, কিংবা তার যে বুঝানোর ধরন, সেই বুঝানোর ধরন অনুযায়ী আপনি একজন সেলার হিসেবে আপনি যে প্রপারলি করতে পারবেন সেটা সুযোগ হয়ে ওঠে না, বা সেই পদ্ধতিটা তৈরি হয় না। সেই ক্ষেত্রে তখন কি করতে হয়, নিজেরই আসলে বুঝে বুঝে করতে হয়। এটা আসলে এছাড়া আর কোনো উপায় থাকে না। তো আপনাদের জন্য আজকে আমার একটি প্রজেক্ট আনলাম। এটা আসলে আমি সম্পূর্ণ নিজেই বুঝে করেছি। আমি বাইরের কোন সাথে, মানে বাইরের সাথে আমি কোনো কথা বলি নাই। এবং এটা আমি কেন করতে পেরেছি, কারণ এই ধরনের প্রজেক্ট আমার করার আরো এক্সপেরিয়েন্স ছিল। সো এই জন্যই আপনাদের জন্য এটা নিয়ে আসা। এটা রিসেন্ট করেছি, মানে রিসেন্ট বলতে 1.5 মাস আগে, 1.5-2 মাস আগে হয়তো করেছি। এরকম সময় হবে। তো আপনাদের জন্য আনবো আনবো করে আসলে আনা হচ্ছিল না। যাই হোক, সো এটা আমার অলরেডি ডান, এই প্রজেক্টটি। তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে আমি আসলে কিভাবে বুঝতে পেরেছি যেটা আসলে কি বলেছে। এখানে আমি বাইরের সাথে কোনো প্রকার কথাই বলি না। বাইরে আমাকে দিয়েছে, আমাকে জাস্ট রিকোয়ারমেন্ট ধরিয়ে দিয়েছে, আমি করে তাকে জমা দিয়ে দিয়েছি। চলুন আমরা রিকোয়ারমেন্টটা পড়ি এবং পড়ে বোঝার চেষ্টা করি। তার আগে আমি একটু বলতে চাই, আজকে যারা নতুন আমার চ্যানেলে এসেছেন, এই যে দেখুন ডাটা এন্ট্রি প্রজেক্ট নামে আমার প্লে লিস্ট আছে। আপনারা চাইলে আপনার এই প্রজেক্টের প্লে লিস্টে এসে আপনার বাকি প্রজেক্টগুলো দেখতে পারেন। এছাড়া আমার চ্যানেলে আপনারা দেখবেন যে আমি আপনাদের জন্য অনেক মানে তথ্যবহুল তথ্য দিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করছি। সো যারা নতুন এসেছেন, আপনারা যদি প্রথমে চান ভিজিট করতে, আপনারা ভিজিট করতে পারেন। আপনারা অনেক নতুন নতুন তথ্য জানতে পারবেন। সো আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, এরকম আপনারা আরো ডে বাই ডে আরো নতুন তথ্য জানতে পারবেন। সো আমি আশা করবো আজকে যারা নতুন এসেছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলেন আমরা রিকোয়ারমেন্ট দেখি। সো এটা হচ্ছে আমাদের বাইরের রিকোয়ারমেন্ট। তো আমাদের ফার্স্টে কি বলছে যে গো টু। সো আমাদের একটা লিঙ্ক দিয়েছে, বলছে যে লিঙ্কে প্রবেশ করতে। তো অনেক সময় আপনাদের একটা ভয় থাকে যে লিঙ্ক দেখলেই ওখানে কি কোনো প্রকার স্প্যাম করার কিংবা আমাদেরকে হ্যাক করার কোনো টেন্ডেন্সি থাকে কিনা। সেক্ষেত্রে আপনারা এটাকে চেক দিয়ে নিতে পারেন। বিভিন্ন আমাদের লিঙ্ক চেকার আছে, গুগলের বিভিন্ন লিঙ্ক চেকার আছে। আপনারা সেই লিঙ্ক চেকারের মাধ্যমে আপনারা এই লিঙ্কটাকে চেক করে নিতে পারেন। ঠিক আছে, দরকার পড়লে আপনারা অনেকগুলো চেকার দিয়ে চেক করে নিলেন, কোনো সমস্যা নেই। অনেকগুলো চেকার দিয়ে চেক করে নিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে প্রবেশ করবেন। আদারওয়াইজ অনেক সময় কি হয়, আমরা আসলে লিঙ্ক দেখতে দেখতে অনেক সময় আমাদের নিজেদের ধারণা হয়ে যায় যে এই লিঙ্কে আসলে কোনো সমস্যা নেই। তো সেটা যদি বুঝতে পারেন তো ভালো, আর না বুঝতে পারলে রিস্ক নেওয়ার দরকার নেই। চেকার আছে, বিভিন্ন লিঙ্ক চেকার আছে, সেই লিঙ্ক চেকারের মাধ্যমে চেক দিয়ে নিবে। ওকে, তো এরপরে কি করব, এখন আমরা এটাকে কপি করব। কপি করে এই যে পেস্ট করলে, মানে কপি করে এখানে এসে যদি এই যে পেস্ট অ্যান্ড গো করেন, তখনই আপনি এরকম একটা পেজে চলে আসবেন। আচ্ছা, আমি এরকম একটা পেজে চলে আসলাম। এখন পরবর্তী অপশনে যাই। দেখেন কি বলছে, সার্চ ফর দ্য ওয়ার্ড ব্রোকার। সার্চ ফর দ্য ওয়ার্ড ব্রোকার। আবার এখানে চলে আসি। দেখেন প্রথমে কি আছে, লাইসেন্স স্ট্যাটাস, এই সম্পর্কে কিন্তু কিছু বলে নাই। এরপর সার্চ ক্রাইটেরিয়া, সার্চ ক্রাইটেরিয়া। এখানে ইংলিশ নেম আছে, চাইনিজ নেম আছে, লাইসেন্স নাম্বার আছে, বিজনেস রেজিস্ট্রেশন নং আছে। দেখেন আমার কিন্তু, আমি এই পেজটা দেখে আমি যতটুকু বুঝতে পারতেছি যে আমার সার্চ ফর দ্য ওয়ার্ড ব্রোকার, এইটা এই জায়গায় বসানো ছাড়া আমার কিন্তু আর কোনো অপশন নেই। যেমন এটা কিন্তু আমার ক্যাপচাটা বসানোর জায়গা, তাই না? আর তো কোনো সার্চ বাটন নেই, একটি সার্চ বাটন আছে এটা। এবং আমার সার্চ ফর দ্য ওয়ার্ড, এটা আমার এই যে ওয়ার্ডটা লিখছে ব্রোকার, এটা আমার কি ওয়ার্ড, ইংলিশ ওয়ার্ড, তাই না? এটা হচ্ছে আমার ইংলিশ ওয়ার্ড। সো তার মানে
আমি এখানে চাইনিজ ওয়ার্ড এখানে ক্লিক করব না, লাইসেন্স নংয়েও ক্লিক করব না, বিজনেস রেজিস্ট্রেশন নংয়েও ক্লিক করব না। আমি ক্লিক করব ইংলিশ নেমের এই জায়গায়, এবং এই জায়গায় আমার ক্লিক করাই আছে বাই ডিফল্ট। সো আমি জাস্ট এখান থেকে কপি করে, ব্রোকারটা কপি করে এখানে পেস্ট করে দিব। তো এখানে ব্রোকার অপশনটি বসানোর পর আমাদেরকে বলছে যে আমরা কি পাবো, 238টা রেজাল্ট পাবো। ওকে, আমরা দেখি 238টা আমরা রেজাল্ট পাই কিনা। ওকে, সো আমাদের তার জন্য কি করতে হবে, আমাদের এই যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটাকে লিখে দিতে হবে। সো WW732, এরপর আমরা সার্চ করি, দেখেন পেয়ে গেছি আমরা 238টা রেজাল্ট। তো এই যে যা বলেছিল আমরা পেয়ে গেছি, একদম মিলে গেছে। সো এভাবেই হচ্ছে কি 1 by 1 করে বুঝে বুঝে আপনাকে আনাতে হবে। ওকে, এরপর কি বলছে, এক্সট্রাক্ট দ্য লিস্ট টু এক্সেল অথবা CSV ফাইল, অর্থাৎ আপনাকে একটা এক্সেল ফাইল খুলতে হবে। সো আমি একটা এক্সেল ফাইল খুলে নিয়েছি, আপনি একটা এক্সেল ফাইল খুলে নেবেন। এরপর কি বলেছে যে ইনক্লুড দ্য ফলোইং ফিল্ডস। সো আমাকে এখন ফিল্ডগুলো ফিল আপ করতে হবে। কি কি, ইংলিশ নেম, লাইসেন্স নং, বিজনেস অ্যাড্রেস। তো আমরা একটু বোঝার চেষ্টা করি। ওকে, এখন হচ্ছে ইংলিশ নেম, লাইসেন্স নং, এগুলো আমরা কোথা থেকে পাবো, এই যে ক্লিক ফর ডিটেলস। হ্যাঁ, এই যে ওনার প্রথম যে ব্যক্তিটা, ওনার ক্লিক ফর ডিটেলসে যাব। ওনার ক্লিক ফর ডিটেলস দিলে এই যে দেখেন এখন সবকিছু আমরা পেয়ে গেছি। এই যে কি বলছে, ইংলিশ নেম, দেখেন এই যে এটাতে ইংলিশ নেম, এটা নিবেন, এই যে এইটা ইংলিশ নেম, এটা নিবেন ইংলিশ নেম। তারপরে বলছে হচ্ছে গিয়ে লাইসেন্স নং, এই যে আমরা চলে যাই, এই যে লাইসেন্স নং কোথায়, এই যে এটা হচ্ছে লাইসেন্স নং, ঠিক আছে, এটা হচ্ছে লাইসেন্স নং। তারপরে হচ্ছে কি বিজনেস অ্যাড্রেস। ওকে, বিজনেস অ্যাড্রেস কোথায় আছে, এই যে বিজনেস অ্যাড্রেস, এই যে এটা হচ্ছে বিজনেস অ্যাড্রেস, এটা বসাবো। তারপর হচ্ছে আমাদের ইমেল ওয়েবসাইট, আচ্ছা ইমেল ওয়েবসাইট, এই যে ইমেল, দেখেন এই যে ইমেল অ্যাড্রেস, এই যে কয়টা আছে সবগুলি নিবেন 1 by 1 করে, ঠিক আছে, সবগুলি নিবেন 1 by 1 করে। এরপর হচ্ছে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটের লিঙ্ক গেল না। আচ্ছা, এখন দেখেন এরপর আবার বুঝার আছে, কি বলছে, রেসপন্সিবল অফিসার্স। আপনার রেসপন্সিবল অফিসার্স নামক আর আরেকটা কাজ আছে, কি করতে হবে আপনাকে, ক্লিক অন রেসপন্সিবল অফিসার্স। দেখেন আমরা এখন ক্লিক করব, এই যে ক্লিক অন রেসপন্সিবল অফিসার্স, এই যে এখানে আসলে এটাতে ক্লিক করতে হবে। ওকে, এটাতে ক্লিক করার পর আমাদের কাজ কি, এটাতে ক্লিক করার পর কাজ হচ্ছে আবার আমাদের দুইটা ফিল্ড তৈরি করতে হবে। একটা হচ্ছে লাইসেন্স টাইপ, আর এটা হচ্ছে লাইন্স অফ বিজনেস, দ্য লাইসেন্স ইন্স্যুরেন্স, এই যে ক্যারিয়র, ইন্টারমিডিয়েট ক্যারিয়র। ওকে, দেখি এই যে আমাদের লাইসেন্স টাইপ, এই যে এটাকে নিতে হবে লাইসেন্স টাইপ। এই ফিল্ডটা ফিল আপ করে আমাদের এটা নিতে হবে। এবার আরেকটা বলছে এই যে লাইন্স অফ বিজনেস হুইচ দ্য লাইসেন্স ইন্স্যুরেন্স ইন্টারমিডিয়েট ক্যারি অন, এই যে এটা মানে কি, এটা হচ্ছে এই যে এটা আমাদের ফিল আপ করতে হবে। আমাদের ফিল্ডের নেম হবে এটা, ফিল্ডের নেমটা হবে এটা, আর আমাদের ফিল আপ করতে হবে এটা। আই থিঙ্ক আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এখন আমি 1 by 1 করে দেখাচ্ছি। ওকে, সো প্রথমটা তো আমরা দেখলাম, পরেরটাতে যাই। সো আমি আগে ফিল্ডগুলো ফিল আপ করি। ইংলিশ নেম, তারপরে আচ্ছা এখান থেকে কপি করে নিয়ে যাই, লাইসেন্স লং, তারপর বিজনেস অ্যাড্রেস, ইমেইল, গ্রামারলিটা অনেক বিরক্ত করতেছে, গ্রামারলি সফটওয়্যারটা অফ করে দিতে হবে। এরপর ওয়েবসাইট, দেখেন এখানে কিন্তু ইমেইলস বলছে, দেখছেন, শুধু ইমেইল না কিন্তু ইমেইলস, তারা যে বায়ার সে জানে যেখানে মাল্টিপল ইমেইল থাকবে। তারপর রেসপন্সিবল অফিসারের জন্য আমাদের আবার দুইটা, এই যে লাইসেন্স টাইপ কপি,
এরপর কপি করে নিয়ে যাই, কোথায় আছে, এই যে এখানে। সো এখন আমরা 1 by 1 করে প্রতিটা বসাবো। এটা বড় করে দিই, মানে এগুলো একটু ব্রড করে দিই যাতে দেখতে সুবিধা হয়, আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ইংলিশ নেম। ইংলিশ নেমটা ওই যে আমাদের ইংলিশ নেম, ওই যে এটা ইংলিশ নেম হচ্ছে এই যে কোস্ট অফ, এটা হচ্ছে এই যে এতটুকু ইংলিশ নেম, ওইটুকু কিন্তু নেওয়া যাবে না। কপি, এরপর হচ্ছে আমাদের ইংলিশ নেমটা। এরপর হচ্ছে আমাদের লাইসেন্স নং, এই যে এটা হচ্ছে আমাদের লাইসেন্স নং। কপি করি, কপি, তারপর লাইসেন্স নং এ বসিয়ে দিই। এরপর হচ্ছে বিজনেস অ্যাড্রেস। বিজনেস অ্যাড্রেস কোথায়, এই যে এটা হচ্ছে আমাদের বিজনেস অ্যাড্রেস। কপি, কপি করে এই যে এখানে বিজনেস অ্যাড্রেস। তারপর ইমেলস এখানে দেখি আমাদের ইমেল কয়টা, এখানে একটাই, সমস্যা নেই। আগেরটাতে আমাদের 3টা ছিল, আমি দেখাচ্ছি যে যখন মাল্টিপল থাকলে তখন কি করবেন। এই যে এখানে একটা ইমেল বসালেন না, এরপরে হচ্ছে সেভ, মনে করেন আরেকটা আছে তখন এই জায়গায় একটা বসাবেন, মনে করেন আরেকটা আছে এখানে একটা বসাবেন, আরেকটা আছে এখানে একটা বসাবেন, মানে এখানে এভাবে বসায় যাবেন পরের। মানে এখন এইটার জন্য, মানে এই যে এই কোস্ট ইন্স্যুরেন্সের জন্যই তো আপনি 3টা ইমেল পেয়ে গেলেন, তাই না? সো এর পরের যে ইংলিশ নেমটা থাকবে তখন আপনি শুরু করবেন এখান থেকে, মানে ওই 3টা এটার আন্ডারে। এই 3টা ইমেল, এই সম্পূর্ণটা হচ্ছে একটা ফিল্ড, মানে একটা লিড হিসেবে কাউন্ট হবে। ওকে, পরবর্তী আবার এখান থেকে শুরু করবেন, আবার ওখান থেকে শুরু করেন না। মনে করেন যে আপনি ইমেল পাইছেন 3টা, 1 2 3 4, মনে করেন 4টা পাইছেন, এটার জন্য এটা প্রথমটার জন্য 4টা আপনি পাইছেন। সো এর পরেরটা আপনি, পরের ইংলিশ নেমটা এখান থেকে শুরু হবে, বা পরের লিডটা এখান থেকে শুরু হবে। ওকে, কিভাবে পড়বেন। আচ্ছা, এরপর হচ্ছে ওয়েবসাইট। আচ্ছা, এটা ওয়েবসাইট নেই, সো নট অ্যাপ্লিকেবল, আমরা নট অ্যাপ্লিকেবল বসিয়ে দিই। যেটা আছে সেটা, এখানে আমাদের কিছু করার নেই, এখানে আমাদের কিছু করার নেই, আমাদের জাস্ট এখন কপি পেস্ট করা। সো যেটা আছে সেটাই আমাদের বসাতে হবে, কিছু করার নেই। আচ্ছা, তখন একটু প্রবলেম হয়েছিল আমার নেটের ঝামেলার জন্য, তো ওটা আমি অংশটুকু কেটে দিয়ে আপনাদের এখান থেকে আবার দেখাচ্ছি। এই যে আমরা ওয়েবসাইট পাইনি, তারপর হচ্ছে আমাদের লাইসেন্স টাইপ। এই যে আমাদের লাইসেন্স টাইপ, যে আমাদের রেসপন্সিবল অফিসারে ক্লিক করার পর এই যে এটাতে প্রবেশ করে যে রেসপন্সিবল অফিসারে ক্লিক করার পর আমাদের এই রেজাল্টটা আসছে। এই রেসপন্সিবল অফিসারে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে আমাদের কি নিতে হবে, এখন নিতে হবে হচ্ছে আমাদের লাইসেন্স টাইপ আর এটা। ওকে, এই যে লাইসেন্স টাইপ হচ্ছে আমাদের এই যে লাইসেন্স টাইপ টেকনিক্যাল রিপ্রেজেন্টেটিভ ব্রোকার, এটা হচ্ছে আমাদের লাইসেন্স টাইপ। সো কপি করলাম, কপি করে তারপর আমাদের লাইসেন্স টাইপে বসিয়ে দিই। আচ্ছা, এরপর হচ্ছে এই যে লাইন্স অফ বিজনেস ইন্টারমিডিয়ারি, এটা। ওকে, তারপর এই যে এখানে বসিয়ে দিই, ঠিক আছে। সো এভাবে যে একটা লিড ফিল আপ হলো, ঠিক এভাবে আমাদের 238টা লিড ফিল আপ করতে হবে। সো আমাদের বাজেট কত, আমাদের বাজেট ছিল হচ্ছে $50। ওকে, সো এভাবে হচ্ছে বেসিক্যালি কাজটা কমপ্লিট করতে হবে। এবং এই কাজটা, এই যে এটা আমি এভাবে করতে পেরেছি, আমি নিচে থেকে আইডিয়া করে করতে পেরেছি, কারণ হচ্ছে যে আমার একটা অভিজ্ঞতা ছিল। সো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আপনার যদি প্রিভিয়াস কাজের অভিজ্ঞতা নাও থাকে, আপনারা যাতে আমার ভিডিও দেখে উপকৃত হতে পারেন এবং প্রথম যখন কাজটা পাবেন তখনই যাতে কাজটা করতে পারেন, সে উদ্দেশ্যে আপনাদের জন্য প্রজেক্ট তৈরি করা এবং আপনাদেরকে দেখানো। আই হোপ যে আপনারা আমার এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ভালো থাকবেন।